অবৈধ ভারতীয় জিনিসপত্র সিলেট থেকে নিয়ে আসতেছে আমাদের মৌলভীবাজারের জেলা হয়ে অন্য জেলায়, বিশেষ করে যে হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া দিয়ে যাবে, এরকম একটা খবর পাওয়ার সাথে সাথে আমাদের ডিবির ইন্সপেক্টর সুদীপ্ত শেখর ভট্টাচার্য এবং অন্যান্য এসআইদের সহিত ওখানে চেকপোস্ট করে, এবং চেকপোস্ট করার পরে এখানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল, প্রসাধনী সামগ্রী আমরা এখান থেকে সিজ করি। যথাযথ নিয়মে আমরা সেটা আলামত জব্দ করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী। এখানে আমি যদি নাম বলি, স্কিন ব্রাইট ক্রিম 5184 পিস, স্কিন সাইন ক্রিম 600 পিস, এলুসন এসটি ক্রিম 4800 পিস, দেরোবিন্ড ওয়েনমেন্ট 4500 পিস, মেলনর ক্রিম 5760 পিস, ক্লব জি ক্রিম 23660 পিস, এবং হচ্ছে পতঞ্জলি অ্যালোভেরা জেল, এটা হচ্ছে 288 পিস। এবং এগুলার আমি যদি টাকার অঙ্কে যদি আমরা মূল্যমান করি, প্রায় 73 লক্ষ টাকারও বেশি এই যে জিনিসপত্রগুলো আমরা জব্দ করেছি। এবং সাথে গাড়ির যে ড্রাইভার, যে গাড়িতে করে এটা পরিবহন করা হচ্ছে, ওই ড্রাইভার, তার নাম হচ্ছে লালন মিয়া, আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তো লালন মিয়ার যে তাকে জিজ্ঞাসাবাদ করছে, সে বলতেছে এগুলো হচ্ছে আরেকজন এদের সাথে জড়িত জৈনক রুবেল মিয়া। তো তার নাম আমরা পেয়েছি। আমরা ধারণা করি যে শুধু রুবেল মিয়া না, কারণ 73 লক্ষ যে বিশাল পরিমাণ বাংলাদেশি মুদ্রা, তো এখানে নিশ্চয়ই আরো কোনো বড় বিগ শট জড়িত আছে, রুই কাতলা। এই যে চোরাচালানের পিছনে যদি অন্য কোনো কেউ থাকে, সেটা যতই ক্ষমতাধর হোক না কেন, তাকে যাতে আমরা তদন্তের মাধ্যমে আমরা তাকে বের করে নিয়ে আসতে পারি এবং তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারি।